আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের এই যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট। কিভাবে দেখেন, আমরা অনেকেই আছি, অনেক কিছু কিন্তু জানি, গ্রামার সম্পর্কে সব কিছু কিন্তু জানি, বাট কোথায় ডু বসবে, কোথায় ডিড বসবে, কোথায় ডাজ বসবে, এগুলো যখন আমরা বসাতে যাই বা যখন বলতে যাই ওই সময় আমরা কি কনফিউজ হয়ে যাই যে কোথায় এটা বসাবো, কোথায় ওটা বসাবো। সো এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা। আর এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। যারা দেখতেছো তারা এই ক্লাসটাকে স্কিপ করে দেখবে না, শুরু থেকে দেখবে, যাতে এখানে তোমাদের যে কনফিউশন আছে সব কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এই যে আমি এখানে লিখেছি কি করে, কি করেছিল, কি করেছে, এই যে এখানে ডু, এখানে ডু, এখানে আবার হ্যাভ ডান, এগুলো কি? ঠিক আছে, এখানে ডু আসছে কি করে, সো কি করে, এখানে কি করে ডু, কি করেছিল ডু, আবার কি করেছে হ্যাভ ডান, এগুলো কি, কেন এগুলো? ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই জন্য আমি আবার বলতেছি, এই ক্লাসটা, আজকে যে ক্লাসটা আছে ডু ডাজ ডিড, পুরো ইংলিশ, পুরো স্পোকেন ইংলিশের মধ্যে সবচেয়ে যে কনফিউজ করে সেটা হচ্ছে ডু। এই যে ডু আছে না, ডুর যে কনসেপ্টটা, ডু ডাজ ডিড, এই যে কনসেপ্টটা আছে এটাই সবচেয়ে স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে সবচেয়ে বেশি কনফিউশন করে। ঠিক আছে, আজকে আমাদের এই ক্লাসটাতে এটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, যেরকম কি করে, কি করে, কি, কি করেছিল, কি করেছে। ঠিক আছে না, ফর এক্সাম্পল আমরা এখানে যদি লিখি ও কি করে, কি করে, ও কি করে, ঠিক আছে না, ও কি করে, ও কি করে, ও কি করে, এটা কি হবে, ইংলিশ কি হবে? তোমরা যদি কেউ জানো তাহলে এটা কমেন্ট বক্সে লেখো। ঠিক আছে, তোমরা কেউ যদি জানো তাহলে এটা কমেন্ট বক্সে লেখো। ও কি করে, ও কি করে, ও কি করে, হোয়াট ডাজ হি ডু। ঠিক আছে, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, ও কী করে। ঠিক আছে, হোয়াট ডাজ হি ডু, ও কী করে। এখন আসুন এরপরে ও, মানে এই যে কী করে, ঠিক আছে, আমরা এখানে ও লাগাই দিচ্ছি, ও কী করে, হোয়াট ডাজ হি ডু, ও কী করে। ঠিক আছে, এরপরে দেখেন ও কী করেছিল, কী করেছিল, ও কী করেছিল। এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন এখানে। ঠিক আছে, ও কি করেছিল, সি লো, ও কি করেছিল। তাহলে এখানে আবার কী হবে ইংলিশটা, কেউ যদি তোমরা জানো তাহলে অবশ্যই লেখো। আমি জানি অনেকেই আছেন তোমাদের মধ্যে, অনেকে আছেন এই সম্পর্কে জানা আছে, কিন্তু বলতে গেলে সবসময় কী কনফিউজ হয়ে যান। সো এই জন্য যে কনসেপ্টটা আছে, যে কনফিউশনটা আছে, এটা দূর করার জন্য আমাদের এই বেসিক থেকে ক্লাসটা। ঠিক আছে, আর যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, সো এখানে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি, যে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স 2024, মানে 2024 সালের নামে একটি প্লে লিস্ট আসছে। যদি তোমরা কেউ যদি বলো যে শুরু থেকে দেখবো, তাহলে ওখান থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী আছে, ওই অনুযায়ী দেখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো ও কি করেছিল, ও কি করেছিল এর ইংলিশ কী হবে, ও কি করেছিল, হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড হি ডু, ও কি করেছিল, হোয়াট ডিড হি ডু। এরপরে, এরপরে কি, ও কি করেছে, 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 ও কি করেছে। এখানে আবার দেখেন কি এসে, হোয়াট, হোয়াট হ্যাজ, হোয়াট হ্যাজ হি ডান। ঠিক আছে, দেখেন ও কি করে, ও কি করে, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু। আবার এখানে ও কি করেছিল, ও কি করেছিল, ও কি করেছিল, ও কি করেছিল, হোয়াট ডিড হি ডু। আবার দেখেন ও কি করেছে, ও কি করেছে, হোয়াট, হোয়াট, হোয়াট হ্যাজ, ও কি করেছে, ও কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, ও কি করেছে। তাহলে এখানে দেখেন, এখানে
এর আগে আমরা আরেকটা বিষয় বুঝি নেই, এর আগে আমরা আরেকটা জিনিস বুঝি ভালো করে, সেটা হচ্ছে আমরা দেখেন আমরা যখন বাংলাতে কথা বলতে যাই, দেখেন একটা ভাবে যে কড়া আছে না, এই ডু, ডু মানে আছে কি কড়া, এই ডু মানে কি, এই ডু, ডু মানে হচ্ছে কি, ডু মানে কড়া, ঠিক আছে, কড়া, ডু মানে কড়া। এই যে ডুটা আছে, ডু মানে কড়া। এখন আমরা দেখেন আমরা যে কড়া ভার্বটা আছে না, এই কড়াটা থেকে কিন্তু আমাদের অনেক অনেক ভার্ব হয়ে যায়, অনেক বাংলা যেগুলো আমরা যেভাবে বলি। দেখেন এখানে যদি যাই, দেখেন এখানে কি কড়া, দেখেন এখানে হবে কড়া, ঠিক আছে, কড়া, এরপরে করে, করেছিল, করেছিল, করেছে, করেছে, ঠিক আছে, যে করা, করে, করেছিল, করেছে, আরো অনেক আছে, করবে, করবে, এরপরে করবে, করি, করি, তারপর করা, করা, করে, করেছিল, করেছে, করবে, করি, আর এরপরে আবার কি, করছিল, করছি, আবার করছি, করছি। দেখুন এখানে একটা থেকে দেখেন কতগুলো হয়ে গেছে, ঠিক আছে, একটা থেকে দেখেন কতগুলো হয়ে গেছে। কড়া, এই যে ডু মানে যে কড়া ভাবটা, কড়া থেকে যে কড়া, করে, করেছিল, করেছে, করবে, করি, করছে, করছি, এই যে কথাগুলো আছে, দেখেন এটা একটা ভাব। মনে করেন এখন সাপোজ মানে একজন বাঙালি, মানে একজন অন্য দেশের লোক, ও বাংলা শিখতে আসছে, ঠিক আছে, ও যখন বাংলা শিখতে আসছে, ও ওকে দেখেন কতবার মানে এত অনেক কনফিউজ হয়ে যাবে, এই অনেক অনেক কষ্ট করে শিখতে হবে যদি বাংলা ভাষাটা শিখতে চাই। এখানে দেখেন কড়া থেকে কি, এই যে কড়া ভাবটা আছে, এখান থেকে দেখেন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, করে, করেছিল, করেছে, করবে, করি, করছি, দেখেন বিভিন্নভাবে হ্যাঁ আসতেছি। আর এটা আছে না, এইগুলো আছে না, এগুলো ইংলিশের ক্ষেত্রে, এগুলো ইংলিশের ক্ষেত্রে শুধু, এগুলো ইংলিশের ক্ষেত্রে এত কিছু লাগে না, ঠিক আছে, এত কিছু লাগে না। দেখে আমি তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে, এত কিছু লাগে না এগুলো। এখন আসুন আমরা এর আগে আরেকটা বিষয়টা আমরা কি ক্লিয়ার করে নেই, যে কোথায় ডু বসবে, কোথায় ডাস বসবে, ঠিক আছে, কোথায় ডু বসবে, কোথায় ডাস বসবে। এখন দেখুন তৃতীয় ব্যক্তি, যারা তৃতীয় ব্যক্তি ওদের ক্ষেত্রে কি বসবে, ডাস বসবে। এখন যে তৃতীয় ব্যক্তি আছে এদের জন্য কি আলাদাভাবে কি নিয়ে এসছে, ডাস, ডাস নিয়ে এসছে। আমি তোমাদের এটাও একটা দেখাই দিই, ঠিক আছে, এই দেখেন ডু, ডুর জায়গায় ডাস, ডুর জায়গায় কি, ডাস। এবার হ্যাভের জায়গায় হ্যাজ, হ্যাভের জায়গায় হ্যাজ। এরপর তাহলে ডুর জায়গায় ডাস, হ্যাভের জায়গায় হ্যাজ, ঠিক আছে। যে তৃতীয় ব্যক্তি যেটা আছে, মানে যেটাকে বলা হয় থার্ড পার্সন আমরা বলি না, আমি, আমরা, তুমি, তোমরা, ওনারা, সারা যারা আছে আর কি, গাছপালা, ছাগল যেগুলো আছে, থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি যদি একজন হয়, তাদের সাথে কি বসবে, ডাস বসবে, ডাস বসবে। আর হ্যাজের ক্ষেত্রে কি বসবে, হ্যাজ বসবে, ঠিক আছে। এ দেখেন তাহলে কি হবে, মনে করেন যে তাহলে এখানে কি হবে, এই যে আমরা, 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 এটা বসবে আমরা, ঠিক আছে, আমরা, আমি, আমরা, তুমি, তোমরা, এটা ডু বসবে, হ্যাভ বসবে। আর যে থার্ড পার্সন যেগুলো আছে ওগুলোর সাথে সবসময় ডাস বসবে, হ্যাজ বসবে, ঠিক আছে। এখন আসুন, এখন আমি তোমাদেরকে, এখন আমরা যদি এখানে আরও কিছু বলি, এখানে যদি আমরা আরও কিছু কয়েকটা বলে নেই, যে যেরকম আরও যদি আমরা প্রশ্ন যদি বানাই আমরা, এখন আরেকটা দেখেন এখানে, যে আমি করি, আমি করি, ঠিক আছে, আমি করি, আই ডু, আমরা করি, উই ডু, ওরা করে, দে ডু, ঠিক আছে। আমি করি, আমরা করি, ওরা করে, আমরা করি, আমি করি। তাহলে কি বলছে, তাহলে কি, আই ডু আমি করি, আমরা করি, উই ডু আমরা করি, ওরা করে, দে ডু ওরা করে। এখন আসুন, এখন এখানে আরেকটা যেটা বিষয় বোঝার, যেটা কনফিউশন করে আমাদেরকে সবসময়, সেটা হচ্ছে দেখেন এটা যখন আমরা বললাম, এখন যদি আমরা যদি আবার এখানে বলি যে ও করে, ও করে, ও করে,
হি ডাজ, হি ডাজ, ও করে, ঠিক আছে, হি ডাজ। এখন এটা আছে না, এখন এটার সাথে আসবে, এখন দেখেন এখানে আসছে কি যে এখন হচ্ছে কি ভি ভি ওয়ান, ভি ওয়ানের জায়গায় কি ভি এস বা এস বা ইএস, ঠিক আছে। এ দেখেন ভি ওয়ান বা এস বা ইএস, ঠিক আছে। এ দেখেন এখানে ও করে, হি ডাজ, হি ডাজ, ও করে। তাহলে এখানে বুঝলেন তো কোথায় ডাজ হবে, ঠিক আছে। আমরা করি উই ডু, আমরা করি, ওরা করে দে ডু, ওরা করে, আমি করি আই ডু, মাই প্যারেন্টস ডু, আমার বাবা মারা করে, মাই ব্রাদার্স ডু, আমার ভাইয়েরা করে, ঠিক আছে। এখন আসুন এখানে যদি আমরা ফির এখানে নিয়ে আসি, যদি ওই তৃতীয় বললাম না, তৃতীয় ব্যক্তি মানে থার্ড পার্সন যদি হয়, তাহলে হি ডাজ, ও করে, হি ডাজ, ও করে, আবদুল্লাহ ডাজ, আবদুল্লাহ করে, মাই ব্রাদার, একজনের কথা বলছি, মাই ব্রাদার ডাজ, ও করে, মাই ফ্রেন্ড ডাজ, আমার বন্ধু করে। আর এখন এখানে দেখেন এই যে ডু ডাজ, যে হ্যাভ হ্যাজের যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এখানে আছে, এটা হচ্ছে ভি ওয়ান, ঠিক আছে। ডু, হ্যাভ, ভি ওয়ান, এগুলো বসবে কাদের সাথে, আমি, আমরা, তুমি, তোমরা, ওনারা, মানে প্লুরাল আর কি, তোমার বাবা মারা, তোমার ভাইয়েরা, তোমার বোনেরা, এদের ক্ষেত্রে কী বলবে সবসময় ভি ওয়ান, মানে যে ভার্বের যে মানে ফার্স্ট যে ফর্মটা আছে, কি গিভ, গিভ, টক, এরকম ডু, এরপরে ইট, এরপরে গো, কাম, এগুলো এগুলো কি ডু হ্যাভের সাথে বসবে, ঠিক আছে। ডু, ডু হ্যাভ এগুলোর সাথে ভি ওয়ান আসবে যখন যখন আমরা থার্ড পার্সনের সাথে নিয়ে আসবো। থার্ড পার্সন এগুলো মানে কি হয়, এগুলো যখন প্রশ্ন করতে চায় তখন একরকম হয়। এটা মানে যে এই হ্যাভ এই ডু, হ্যাভ আর ভি ওয়ান সবসময় কিসের সাথে বসবে, আমি, আমরা, তুমি, তোমরা, ওনারা। প্লুরালের ক্ষেত্রে কি বসবে, শুধু থার্ড পার্সন যে সিঙ্গুলার আছে, আমরা তৃতীয় ব্যক্তি ছাড়া সবসময় কি আসবে, ভি ওয়ানটা বসবে। যেরকম আমি, আমরা বললাম, এই দুটো প্রশ্ন, এটা এই দুটো হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে, এগুলো এখন না, পরে আমরা একটু পরে আসতেছি। এখন দেখুন ভি ওয়ান, এই যে ভি ওয়ান মানে ভার্ব ডু, যে আই ডু, আমি, আই ডু, আমি করি, মানে এটা কি ভি ওয়ান। এরপরে আছে ভি টু, এরপর এরকমভাবে ইট, আই ইট, উই ইট, আমরা খাই। এরপরে যখন থার্ড পার্সন আসবো তখন কি আসবে, এস বাই এস আসবে, তখন কি হি ডাজ, হি ইটস, হি গিভস, হি স্পিক্স, তাহলে এরকম হয়ে আসে, ঠিক আছে। তাহলে এখন দেখুন, তাহলে এখানে দেখবেন কি হবে, যে এখানে যে ডু, ডু এবং হ্যাভ, ভি ওয়ান এগুলো থাকবে। এরকম এখন থার্ড পার্সন যেটা আছে, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন, এটা এখানে বোঝেন একটু, এখানে বুঝলে কিন্তু এখানে এসে আরও সুন্দর বোঝাটা আরও সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে এখানে একটু বোঝাচ্ছি। তাহলে এখানে বুঝলে কি যে ডু, হ্যাভ, ভি ওয়ান এগুলো আসবে কি প্লুরালের ক্ষেত্রে, আমি, আমরা, তুমি, তোমরা, ওনারা, এদের ক্ষেত্রে আসবে। আর এখন আসুন, এখন কোথায় ডাজ, কোথায় হ্যাজ, আর কোথায় ইয়েস, ভি 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 আমরা বা এস বাই এস বলতে পারি, অথবা ভি ফাইভ এরকম বলে, তো আমরা কী বলবো, এস বাই এস, ভি ফাইভ বা এস বাই এস, ভি ফাইভ এস বাই এস এরকম করে বলে, ঠিক আছে। এখন হচ্ছে ডাজ হ্যাজ ভি ফাইভ, আমরা এখানে সোজাসুজি বলি যে এস বাই এস ফর্ম। তাহলে হ্যাঁ, ডাজ হ্যাজ এস বাই এস ফর্ম, এটা আসবে কাদের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে, মানে তৃতীয় ব্যক্তি একজনের ক্ষেত্রে। এই যে এরকমভাবে যেরকম আমরা দেখলাম, এখানে দেখেন, এখানে দেখলাম আমরা কি এই বললাম, যেরকম হি ডাজ, ও করে, হি ডাজ, ও করে। এখানে আবার যে হি ইটস, ও খায়, হি গিভস, ও দেয়, হি স্পিক্স, ও বলে, এরকম হয় কিন্তু। আর যখন আমরা এটা বললাম যে আই ডু, আমি করি, আই ইট আমি খাই, আই গো আমি যাই, আই কাম আমি আসি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। আর তাহলে এখানে কি হবে, যে তৃতীয় ব্যক্তি আছে, তৃতীয় ব্যক্তির সাথে সবসময় কী আসবে, ডাজ, এরপরে আছে ডাজ, এটাই আসবে ডাজ বা হ্যাজ, অথবা এটাও, ঠিক আছে। তাহলে আসছে কি, তাহলে ডু, হ্যাভ, ভি ওয়ান সবসময় প্লুরাল, আমি, আমরা, তুমি, তোমরা, ওনারা, এগুলো যে প্লুরাল আছে এদের সাথে কি ডু, হ্যাভ আর ভার্বের যে মানে একটা ফর্ম আছে ভি ওয়ান, এটাই আসবে। আর থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তির জন্য কি ডাজ, হ্যাজ আর এস বাই এস ফর্ম আসবে। তাহলে এখন আশা করি তোমরা এই বিষয়টা এদের তোমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন আসুন আসল কথায়, তাই আমি এখানে আরও একটা দেখে দিই, যে ও করবে, ও করবে, ও ও ও করবে, ও কি করবে, ও কি
করবে, করবে, ও কি করবে, হোয়াট উইল হি ডু, ও কি করবে। ঠিক আছে, এখন আসুন আসল কথায় আসুন যে ও কি করে। আমরা একটু করে দেখলাম ও কি করে, হোয়াট ডাজ হি ডু, ও কি করে। এই যে ও কি করে এটা কিন্তু আমাদের একটা রেগুলার একটা হ্যাবিটের মধ্যে চলে আসে, রেগুলার একটা কি হ্যাবিটের মধ্যে চলে আসে, যে আমি করি, আমি যাই, আমি ঘুমাই, আমি খাই, আমি লেখি, আমি তোমাদেরকে শেখাই, এরপরে আমি ড্রাইভ করি, আমি আমি কোরআন তেলাওয়াত করি, এরপরে আমি কল করি, আমি কিছু জিনিস দেই, আমি ইংরেজিতে কথা বলি, এই যে কথাগুলো আছে। আবার আমি সপ্তাহে একবার মার্কেটে যাই, আমি মাসে একবার ভ্যাকেশনে যাই। এদিকে আবার আমরা আবার বলতে পারি যে ওরা কখনো কখনো আমাদের এখানে আসে। এই যে কথাগুলো আছে এগুলো হচ্ছে কি রেগুলার হ্যাবিট। আর এই রেগুলার হ্যাবিটগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করতে যাব তখন কি হবে, তখন ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। আর যখন আমরা এইগুলো পজিটিভে বলবো যে আমি যাই, আই গো, আমি যাই, যখন আমরা থার্ড পার্সনকে দিই, তৃতীয় ব্যক্তিকে দিয়ে বলবো, তখন বলি হি গোস, হি কামস, হি স্লিপস, হি স্পিক্স, এরকমভাবে হয়। তাহলে আমরা যদি আজকে আমাদের কনসেপ্ট প্রশ্ন করা, তাহলে আমরা এখানে দেখো ও করে, ও কি করে, হোয়াট ডাজ হি ডু, ও কি করে, হোয়াট ডাজ হি ডু, ও কি করে। এখানে তাহলে কি করে, তাহলে এখানে 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 বুঝলেন যে এখানে কি হয়, যে হোয়াট ডাজ হি ডু, ও কি করে। তাহলে এখানে আরেকটা বিষয় দেখেন, যে এখানে দেখো এখানে ডাজ আসছে, আবার কি আসছে, ডাজ আসছে, আবার ডুও আসছে, ডাজ ডাজ আসছে, আবার ডুও আসছে, এখানে আবার ডিড আসছে, এখানে আবার কি ডু আসছে, ডিডও আসছে, ডু আসছে। এখানে আবার আসেন, এখানে আবার কি এসছে, হ্যাজ এসছে, এখানে আবার কি হ্যাজ এসছে, এখানে হ্যাজ, এরপরে এসছে ভার্বের যে মানে ভার্বের অন্য একটা ফর্ম আসছে, পাস্ট পার্টিসিপল আসছে। তাহলে হ্যাজ আসছে, আবার ভার্বের অন্য ফর্মটাও আসছে। আর এখানে আবার দেখেন, এখানেও আবার ডু আসছে। তাহলে এখানে দেখেন আমরা এখানে বুঝি যে বাংলা, দেখেন বাংলা আছে কয়টা, তিনটি শব্দ। বাংলা কয়টা শব্দ, তিনটে, একটা দুইটে তিনটে। ঠিক আছে, এখন এখানে দেখেন যে ইংলিশ যেটা আছে সেটা দেখেন চারটে, একটা দুইটে তিনটে চারটে। এইটাই আমাদেরকে কনফিউশন করে। সো আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে আমি করি, আমরা যে বাংলা যে ভার্বটা আছে, করা থেকে কী হয়েছে, করা থেকে কী হয়, করা থেকে করা, করি, করছি, করেছি, করেছিলাম, করব, করতে থাকবো, এই যে কথাগুলো আছে আমরা কীভাবে বুঝি, আমরা যে ভার্বটা আছে না, বাংলা যে শব্দটা আছে, যে কলাটা, এই কলাটা আছে না, এই যে কলাটা আছে, এই কলাটা যে আছে, এটি থেকে আমরা সবগুলো চেঞ্জ করি। যে করা থেকে আমি করি, ও করে, আমি করছি, আমি করব, ও করছে, ও করতে থাকবে, এই যে কথাগুলো হচ্ছে এখানে চেঞ্জ হয়। বাট কিন্তু ইংলিশে এসে কি হয়, ইংলিশে এসে এখানে কি হয়, এখানে আসে এই যে ডাজটা আছে, এই ডাজ, এই যে হেল্পিং ভার্ব, এটাকে বলা হয় কি হেল্পিং ভার্ব, ডাজ, ডিড, এরপর হ্যাজ, এরপর উইল, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগুলো কীভাবে মানে এগুলো কী জন্য এখানে লাগানো হয়েছে, যেমন আমরা বলি, যেমন আমি যদি অন্য একজন ভাষা, যে ও ও বাংলা শিখতেছে বা ও বাংলা জানে না, ও আমাকে বলতে চাচ্ছে যে আমি করি, আমি করতেছি, ও বলতে চাচ্ছে যে আমি করতেছি, বাট ও কি বলতেছে না, ও বলতে চাচ্ছে যে তুমি কি করো, ও বলতে চাচ্ছে আমাকে তুমি কি করো। ও যদি আমাকে বলে তুমি কি করতেছো বা তুমি কি করবে, ও অ্যাকচুয়ালি ও আমাকে বলতে চাচ্ছে যে তুমি কি করছো, তুমি এখন কি করছো, বাট ও কি বলতেছে তুমি কি করছিলে। এই যে কথাগুলো আছে না, আমরা যে বাংলা যেটা বুঝি, তাহলে এখানে কিন্তু আমাদের কিছু বোঝা যাবে না যে তুমি যদি বলে তুমি কি করছোর জায়গায় যদি বলে তুমি কি করছিলে, তাহলে আমরা যেমন বুঝতে পারি না, ঠিক ইংলিশটাও এরকম। এখানে যদি আমরা রেগুলার হ্যাবিট নিয়ে বলি হোয়াট ডাজ হি ডু, ও কি করে, এখানে যদি আমরা অন্য একটা হোয়াট ডিড হি ডু, তাহলে কিন্তু অতীতে চলে যায়। টেন্সের যে বিষয়টা, এখানে হচ্ছে টেন্সের সেই খেলাটা। সো টেন্সের এখানে সেই খেলাটা এখানে হচ্ছে এটাই, যে ডাজ, ডিড, হ্যাজ, এরপরে হচ্ছে কি উইল। এটার মানে কি, এটার মানে কোনো নেই, এটার মানে কিছুই নেই, কেন, কারণ এটা বোঝায় যে আপনি কোন সময় কাজ করতেছেন, যে ভবিষ্যৎ না রেগুলার একটা হ্যাবিট, প্রেজেন্ট টেন্সে না প্রেজেন্ট কন্টিনিউয়াসে না পাস্টে, কোন টেন্সে বলতেছেন, যার কারণে এই যে ডাজ, ডিড, এরপরে হ্যাজ, উইল, এগুলো এখানে আসছে। এটা তোমাদেরকে বোঝাবে যে কোন সময় কাজটা চলছে, যার কারণে এগুলো আসে। এই জন্য কি হয়েছে এখানে বাংলায় কি হয়েছে, বাংলা ওয়ার্ড হচ্ছে কয়টা, তিনটে, আর ইংলিশে হচ্ছে কয়টা, চারটে।
আর যে এখানে যে মেইন ভার্বটা আছে, যেটা ভার্ব আছে এটা কি ডু, ঠিক আছে, ডু। আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আমার অনেকে এসে এখানে কনফিউশন হয়ে থাকে যে কোথায় কী হবে। এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, এটা হচ্ছে ডু, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। এই ডুর মানে হচ্ছে কি, এই ডুর মানে হচ্ছে এই করা, ঠিক আছে, এই করা, ঠিক আছে, এই ডুর মানে হচ্ছে কি এই করা, এই ডু। আর এই যে ডাসটা আসছে, এই ডাসটা হচ্ছে হেল্পিং ভার্ব। এরকমভাবে এখানে যে করেছিল, তাহলে এখানে কি হবে, এখানে এটা না হয় কি হবে ডিড, ঠিক আছে, ডিড মানে কি এ কি করেছিল, কি করেছিল। এই হোয়াট ডিড হি ডু, এ কি করেছিল, এটা কি বোঝাচ্ছে এখন অতীতে কোনো কাজ হয়ে গেছে, অতীতে কি ডিড দিয়ে কি বোঝাচ্ছে, হোয়াট ডিড হি ডু, অতীতে ও কি কাজ করেছিল এটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, হোয়াট ডিড হি ডু, এটা অতীতের কথা বোঝাচ্ছে। এখন আসুন এখানে ও কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট হ্যাজ হি ডান। তাহলে এটা কি বলতেছে, আমরা এই মাত্র একটা কাজ হয়ে গেছে, এখনো হয়ে গেছে, এটা বলতেছে হোয়াট হ্যাজ হি ডান, ও কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, ও কি করেছে। তাহলে এখানে কি বলছে, হ্যাজ আসার পরে ডান আসছে, হ্যাজ আসার পরে ভার্বের যে পাস্ট পার্টিসিপল যেটাকে বলা হয় সেটা আসছে এখানে। তাহলে এখানে এখানে কি বোঝায়, এখানে যে আমাদের বাংলা যেগুলো আছে, আমরা বাংলা যে যে আমাদের টেন্স সেটাকে বোঝাই, যে টেন্স সেটাকে আমরা যেটা বলি সেটা আছে কি, আমরা সব কিছু কিছুর মধ্যে চেঞ্জ হয়ে যায়। যে শব্দটা আছে, যে মানে যে ক্রিয়াটা, যে ভার্বটা আছে, যে কাজটা আছে, ওখানের মধ্যে সব কিছু চেঞ্জ হয়। বাট ইংলিশের মধ্যে শুধু কী হয় একটা মানে সবসময় সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুযায়ী এরপর হেল্পিং ভার্ব আসে, বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের যে আলাদা ফর্ম আছে, এই তিনটার মধ্যে কি চেঞ্জ হয়। তো এই জন্য এখানে একদম ইজি হয়ে যায়, যেরকম হ্যাজ, এই তাহলে এখানে কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাজ, আর যদি মানে কোথায় হ্যাজ হবে, কোথায় ডাস হবে, এই বিষয়টা একদম ক্লিয়ার। আমি একবার বলেছি, আবার বলতেছি, হ্যাজ হবে, হ্যাজ এবং ডাস এগুলো সবসময় কি তৃতীয় ব্যক্তির জন্য হবে, তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সন যে সিঙ্গুলারগুলো আছে এগুলোর ক্ষেত্রে হ্যাজ ডাস হবে। আর ভার্বের প্রশ্ন যদি রিপ্লাই দিতে গেলে তখন কি এস বা ইয়েস হয়, এগুলোর ক্ষেত্রে এগুলো হয়। আর এটা হচ্ছে মানে একদম ইয়ে। আর যে কেউ যদি অন্য যদি কেউ সে যদি বাংলা শিখতে চায়, তাহলে ওর একদম মানে ও গলিয়ে ফেলবে, ও মানে কী যে করবে ও নিজেও জানে। কিন্তু ইংলিশে এসে একদম কিন্তু ইজি হয়ে যায়, যেরকম হ্যাজ ডাস একদম এগুলো ওদের জন্য পার্মানেন্ট করে দিয়েছে। যেগুলো হচ্ছে থার্ড পার্সন যে সিংধর যে কিছু লোক আছে, গাছপালা যেগুলো হয়, থার্ড পার্সন একজন যদি হয় তার সাথে ডাস বা হ্যাজ হবে, ঠিক আছে। আর যে যদি মানে প্রশ্ন যদি কেউ প্রশ্ন করে ও যদি রিপ্লাই দিতে চায় তখন করবে হ্যাঁ, আমি যদি করি হ্যাঁ ইয়েস আই ডাস, আমি খাই, ইয়েস আই ইটস, থার্ড পার্সনের কথা। ও যদি বলে হ্যাঁ, ও বলবে ইয়েস আই ইটস, আই স্পিক্স, এরকম আমি কিন্তু না, থার্ড পার্সনে যেগুলো হচ্ছে এরকম উত্তর দিবি। তাহলে এখানে কি বুঝতে পারলেন যে কি এখানে ও কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, ও কি করেছে, এরপরে ও কি করেছে। এখানে হ্যাভ নিয়ে এসছে কেন, এখানে হ্যাজ বসা লাগবে, কারণ এখানে এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে আমরা এখানে হ্যাজ বসাই দিই, সমস্যা নেই, হ্যাজ, ঠিক আছে। হোয়াট হ্যাজ হি ডান, ও কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান, ও কি করেছে। এখন ও কি করবে, হোয়াট ও কি করবে, হোয়াট উইল হি ডু, এখানে দেখেন ডু করছে, ঠিক আছে, হোয়াট উইল হি ডু। তার মানে তাহলে আমরা বুঝলাম কি এটা হচ্ছে কি মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। কিন্তু এখানে যে হ্যাজ আমি বললাম না, হ্যাজের ক্ষেত্রে হ্যাজ আসলে মানে হ্যাজ এখানে ফির অন্য একটা কনসেপ্ট আমরা অন্য ক্লাসে শিখবো। হ্যাজ হ্যাভ এগুলো আসলে ভার্বের যে পাস্ট পার্টিসিপল যেটা হয়, 3 নম্বর যে ফর্ম আছে V3 যেটা হয়, এটা বসে, এটা আমরা অন্য কনসেপ্টে ইয়ে করবো। আপাতত তোমরা এটাই ভালো করে বুঝে নাও। যে তাহলে আমরা এখানে বুঝলাম কি যে এই যে এক্সট্রা যে এটা আছে এটাকে বলা কি, এক্সট্রা যে সব ওয়ার্ডটা আছে এটাকে বলা কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো কি সাবজেক্ট এবং কি কাজের উপর ডিপেন্ড করে কি এটা পরিবর্তন হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই মানে যে বিষয়টা এটা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। আর তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের হেল্প করতেছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর এটা হচ্ছে তোমাদের কাছে চাওয়া। আর একটা করে লাইক করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে। আমি তোমাদেরকে বলি না যে সাবস্ক্রাইব করো বা এটা, হ্যাঁ তোমরা যদি দেখতে চাও ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশন যে বেলটা আছে ওটা ইয়ে করে দেবে, যাতে করে আমি যে ভিডিওগুলো দেই, পোস্ট করে আপলোড করে দেই, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ওখান থেকে দেখতে পারবে। সো আজকে সবাই থাকলে ভালো হবেন, সবাই থাকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।